1250 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমরা হোটেল সোনারগাঁও থেকে একটা স্কুটি ভাড়া করেছি। স্কুটির রেন্ট পড়েছে 500 টাকা পার ডে। তো আমাদের আজকের একদিনের জন্যই ভাড়া নিয়েছি। আর এটা করি আজকে আমরা যাচ্ছি কোনারক ঘুরতে। আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর যে স্কুটি আমরা রেন্টে নিয়েছি সেটারও এখানে মোটামুটি আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প ছিল, সেখান থেকে আজকে সারাদিনের জন্য 250 টাকার পেট্রোল আমরা ভরে নিলাম। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পেট্রোলটা ভরে নেবেন। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে কোনারক সান টেম্পল দেখতে। ওখান থেকে কোনারক 36 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা মতন। এখানকার রাস্তা কিন্তু একদম দুর্দান্ত, পরিষ্কার রাস্তা। যারা ধরুন কোনারক আর চন্দ্রভাগা বিচ সাইট সিন হিসাবে যেতে চাইছেন, স্কুটি ভাড়া নিয়ে আরামসে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরীতে আমরা যার থেকে স্কুটি রেন্টে নিয়েছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। স্কুটি বা বাইক ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন। আমরা এখানে স্কুটি করে ঘুরছি, বাস নিইনি, বাস পাওয়া যায়। আর এখানে বাসের একটাই সমস্যা, এখানে সব জায়গাতেই ঘোরাবে, কিন্তু বাসে একটা টাইম থাকে, তো শর্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে সবকিছু ঘোরাবে। কিন্তু এখানে স্কুটি ভাড়া করলে কি হবে, আপনারা নিজেদের মতো করে ঘুরতে পারবেন, নিজেদের টাইমের মতো বেরোতে পারবেন, নিজেদের টাইম মতো ঘুরতে পারবেন। তাই আমরা এখানে স্কুটি নিয়েছি। আর এখানে এমনি গাড়িও পাওয়া যায়, গাড়ি করেও ঘুরতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমরা অলরেডি 15 মিনিট হয়ে গেছে আমরা বেরিয়েছি। আজকের ওয়েদার কিন্তু দুর্দান্ত, রোদ উঠেছে, হালকা হালকা মেঘলা, তবে রোদ উঠলে কিন্তু ভালোই গরম লাগছে। কালকে আমরা বিচে গেছিলাম, বিচেও যখন রোদ উঠছে বালি পুরো তেতে ভালোই গরম ছিল। তো যেটা বলার আর কি, এই ডিসেম্বর মাসটা এলে পুরীটা খুব ভালোভাবে ঘোরা যায়, ওয়েদারটা ভালো থাকে। আর এমনি সময় তো গরম, পুরীতে ম্যাক্সিমাম টাইমেই গরম। আমরা প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুধারে রয়েছে জঙ্গল। এই জঙ্গলে অনেক হরিণও কিন্তু রয়েছে। আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। পুরী থেকে কোনারক যাওয়ার রাস্তাতে আমরা যে রাস্তা ধরে আর কি যাচ্ছি, এই রাস্তাটা ধরেই আমরা আর কি কোনারক যাব। আর তার ঠিক পাশেই রয়েছে বিচ, মানে সমুদ্র রয়েছে, এখানেও চান টান করা যায়। এখানে রিসোর্টও রয়েছে একটা, খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টও রয়েছে। আর খুব সুন্দর, মানে এই রাস্তার পাশ দিয়ে বাইক নিয়ে যেতে যেতে এই সুন্দর দৃশ্য জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। এরপর আমরা যাব হচ্ছে কোনারক মন্দির, তারপরে চন্দ্রভাগা বিচ দেখে আবার আমরা পুরীতে ব্যাক করব। আজকে মোটামুটি এটাই হচ্ছে এই সকালবেলাটার প্ল্যানিং আর কি। এরপরে আমরা পুরীতে গিয়ে লাঞ্চ করব এবং বিকেল বেলাটা ব্লু ফ্ল্যাগ বিচে আমাদের যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কতটা কি হয়। আমরা কোনারক মন্দিরের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা কোনারক সান টেম্পলে চলে এসেছি। এখানে স্কুটি রাখারও জায়গা আছে, পার্কিং আছে, 20 টাকা করে আর কি ভাড়া। তো এখানে রেখে আপনারা ভেতরে গিয়ে ঘুরে টুরে দেখে যেতে পারেন। এন্ট্রি করেই এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট রয়েছে 40 টাকা পার পার্সন। কোনারক সান টেম্পলে মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখন বাজে হচ্ছে 11টা। এখানে ছবি তোলার জন্য প্রচুর ফটোগ্রাফার, তারপর গাইডও এখানে পাওয়া যায়। এখন রয়েছি কোনারক সান টেম্পলের ভেতরে।
অসাধারণ কিছু স্থাপত্য শিল্পের নিদর্শন তো এখানে রয়েছে, আর প্রচুর ভিড় এখানে রয়েছে। প্রচুর মানুষজন আজকে এসছেন এখানে দেখতে। 1250 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটি। বেলে পাথর আর কালো গ্রানাইট পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আপনারা এই কোণারক টেম্পল ঘুরতে আসবেন। প্রচুর স্থাপত্য নিদর্শন রয়েছে, সেগুলো দেখবেন ভালো করে। গাইডও রয়েছে, গাইড নিলে আপনাদের সুবিধা হবে ব্যাপারগুলো জানতে, হিস্ট্রিটা আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কোণারক মন্দির থেকে বেরিয়ে এসে দেখতে পাবেন এইরকম প্রচুর দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন জিনিসপত্র কিনে নিতে পারেন। এছাড়াও রয়েছে কাজুরও অনেক দোকান, তবে কাজু কেনার আগে অত্যন্ত সাবধানে কাজু কিনবেন, কারণ ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এখন আমরা এসেছি চন্দ্রভাগা বিচ। এই হচ্ছে পেছনে বিচটা। এখানে প্যারাগ্লাইডিংও হয়, তারপর এরকম গাড়ি রাখা রয়েছে এই বিচের ধারে ঘোরার জন্য, সেটাও করতে পারেন। এখানেও আমাদের স্কুটিটা আমি পার্কিংয়ে রাখলাম, 20 টাকা করে নিল। আর এই যে গাড়িগুলো রয়েছে এগুলো 150 টাকা করে নেয়। এই সামনে কিছু দূর যাবে, গিয়ে আবার ঘুরে ব্যাক করবে। আপনি নিজেও চালাতে পারেন, ওরা আর কি পেছনে বসে থাকবে। এখানে প্যারাসেলিংও হয়, প্যারাসেলিংয়ের জন্য 1500 টাকা করে খরচা রয়েছে। আর জেট স্কি রয়েছে 400 টাকা, স্পিড বোটে করে ঘুরলে 200 টাকা পার হেড। আর চন্দ্রভাগা বিচটা মেনলি হচ্ছে অ্যাক্টিভিটির জন্য, এই প্যারাসেলিং, জেট স্কি এইসব করার জন্য। চান খুব কম লোকেই করছে এবং বিচটাও মোটামুটি ফাঁকাই রয়েছে। আমাদের চন্দ্রভাগা বিচ ঘোরা হয়ে গেল, এবার আমরা পুরীতে ব্যাক করে যাব এবং ওখানে গিয়েই আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।